আগামী দিনে আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে 2026-এর ভোট আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, এবং সেটা হচ্ছে আমাদের দলকে জেতানোর ভোট। সেই ভোটের দিকে তাকিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং তার জন্য যাবতীয় যা করা সেটা আমাদের করতে হবে। এইখানে আমাদের এই পরিস্থিতিতে এসে আমাদের এটা দেখলে হবে না যে কার সাথে কার মতবিরোধ, কার সাথে কার মনোমালিন্য, সেটা একটা অন্য পার্ট। কিন্তু আগামী দিনে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এগিয়ে যেতে হবে, এবং আমরা দলের কর্মী, আমরা যদি একসাথে দল না চালাতে পারি তাহলে কিন্তু মুশকিল হবে। তাই জন্য আগামী দিনে আমাদের পশ্চিমবাংলার দিকে তাকিয়ে আমাদের দলের কথা ভেবে দলের সুচিন্তক আমাদের সেই জন্য সেইভাবে এগিয়ে যেতে হবে। আপনি মঞ্চে অভিযোগ করলেন যে কোনো দলীয় কর্মসূচি জানতে পারেন না, সেটা কি না? তো জানতে পারি না নয়, জানতে অনেক সময় অনেক কাউন্সিলরদের কাছে সব রকমের দলীয় কর্মসূচি পৌঁছায় না, সেই হিসেবে বলা হয়েছে যেন সবাইকে সবকিছু জানানো হয় এবং সেইভাবে যেন এগিয়ে যাওয়া হয়। তাহলে কারোর কোনো ক্ষোভ বিদ্বেষ থাকবে না এবং সবাই মিলিতভাবে কাজ করতে পারবে। কারণ যখন আমরা জিজ্ঞেস করি এই কাজটা হলো না কেন, তখন তারা বলে যে আমাদের কাছে খবর ছিল না। কিন্তু খবরটা তাদেরও জানার দরকার, এবং যে খবর পৌঁছানো উচিত তারও তাকে ওয়াকিবহাল হতে হবে যেন সে খবরটা সবার কাছে পৌঁছায়। আমাদের 28 জন কাউন্সিলর, আমি আশা করব আগামী 4 মাস ভীষণ গুরুত্বপূর্ণ, এবং আগামী 4 মাস যেন সব কাউন্সিলর একত্রিতভাবে, শুধু কাউন্সিলর নয়, প্রধানরা আছেন, ব্লক সভাপতিরা আছেন, যারা যারা দলের সাথে যুক্ত, সবাই যেন একসাথে কাজ করেন। দলের যারা কর্মীরা রয়েছে তাদের কি বার্তা দেবেন? আমরা চাইবো তাদেরকে নিয়ে কাজ করা হোক। তারা তো কাজ থেকে বিমুখ নন, তারা সবাই কাজ করতে চাইছেন, কিন্তু তাদেরকে যেন দূরে ঠেলে দেওয়া হয়, তাদের যেন একসাথে নিয়ে সবাই মিলে কাজ করে। আশা করি মেটা উচিত। এখন দলকে তুমি যদি ভালোবাসো তাহলে সেটা মেটানো উচিত। এই মিটিং এ সিআইসি স্বাস্থ্যকে দেখা গেল না, কিন্তু ঘড়ি পড়েছিল। বলতে পারবো না, ওনার হয়তো কোনো কাজ ছিল। আপাতত মিটলো, দেখুন, দ্বন্দ্ব তো আমরা সেভাবে আমরা তো বাচ্চা নই যে আমরা দুজনে মিলে ঝগড়া করবো। ওনার বয়স, আমি এত বয়স্ক মানুষ, আমার একটা এতদিনের একটা কর্মসূচি, একটা বয়স হয়েছে, আমি এতদিন ধরে কাজ করছি। আমরা কেউ 20-22 বছরের বাচ্চা নই যে আমরা একটা সাংঘাতিক রকমের দ্বন্দ্ব নিই বা মাথা চিন্তা করে কিছু করব বা রেগে যাব, ঝগড়া করব, আড়ি করব, ভাব করব। এটা তো হয় না কখনো। হয়তো কাজের জায়গায় অনেক সময় অনেক কিছু হয় যেখানে আমাদের হয়তো মনে হলো যে সেই কাজটা সেরকম ভাবে হয়নি, সেই দিক দিয়ে হয়তো আমাদের মধ্যে কিছু রকম হয়তো ডিফারেন্সেস ছিল। কিন্তু আমাদের একটাই তো লক্ষ্য না, উনি আমার রিলেটিভ না আমি ওনার রিলেটিভ, আমাদের একটাই লক্ষ্য যে আমাদেরকে দলকে ভালোবেসে কাজ করতে হবে, আমাদের দলের জন্য কাজ করতে হবে। তাই আগামী 4 মাস আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। মে মাস অব্দি এখন আমরা একত্রিত হয়ে কাজ করব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার একটা জিনিসই বললেন যে সম্মান দিতে হবে, কোনো জায়গায় কি ঘাটতি ছিল এটা? না, দেখুন, সম্মান দিতে হবে। সম্মানটা অনেক রকম ভাবে হয়। সম্মানটা এইরকম ভাবেও হয় যে দলের যত রকমের কর্মসূচি সবাইকে জানানোটা, সেটাও একটা দলের কর্মসূচি। যখন একটা বড় কর্মসূচি হচ্ছে সেখানে যেন সবাই উপস্থিত থাকেন, সেটাও একটা বড় সম্মানের জিনিস। সেই হিসেবে উনি বলেছেন যেন সম্মান জানানো হয়, এবং সেটা শুধু চুঁচুড়ার ক্ষেত্রে নয়, সেটা সারা পশ্চিমবাংলার ক্ষেত্রে উনি এই আওয়াজ তুলেছেন যে সর্ব জায়গায় সব মানুষকে সম্মান দিয়ে কাজ করতে হবে, কারণ সবাই সে রেসপেক্টটা পাওয়ার যোগ্যতা রাখেন। আজকে বিধায়ক রয়েছেন, আজকে তার এমপি রয়েছেন, আজকে অন্য জায়গায় কল্যাণদা আমাদের এত সিনিয়র একজন এমপি এবং এত সিনিয়র একজন পলিটিশিয়ান, তার থেকে বড় কথা উনি এত বড় একজন লয়ার, তার কথার তো একটা গুরুত্ব ডেফিনেটলি রয়েছে, এবং সেই গুরুত্বটাকে দিয়ে তাকে সম্মান দিয়ে, তার থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্মান দিয়ে, তৃণমূল কংগ্রেসের আমরা কর্মী, আমি সবসময় বলি, আমি কখনো বলি না কে বিধায়ক কে সাংসদ, আমি শুরুর দিন থেকে আজ অব্দি এতদিন হয়ে গেল আমি এখনো বলি যে আমি একজন কর্মী তৃণমূল কংগ্রেসের। সেই কর্মী হিসেবে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব, এবং মে মাস হচ্ছে আমাদের লক্ষ্য যে আমাদের মে মাসে যেরকম ভাবে হোক তৃণমূল কংগ্রেসকে আমাদের জেতাতেই হবে। তাদের জন্য আমার অসিত মজুমদারের সাথে বসে গল্প করে কথা বলে দলের কর্মসূচি প্ল্যান করতে হয়, সেটা করতে হবে। অনেকদিন পর এক ফ্রেমে দেখা যাচ্ছে আপনাদের দুজনকে, এটা কি একটা হ্যাপি ফ্যামিলির একটা ছবি? যদি দাদা আমার থেকে অনেক গুরুজন, আমি এখনো বলি দাদা আমার থেকে গুরুজন। আমি দাদাকে কখনো অসম্মান করে কোনোদিনও কথা বলিনি। হতে পারে কাজের ক্ষেত্রে কখনো ডিফারেন্সেস অফ ওপিনিয়ন হয়েছে, সেটা আমি এখনো দাদাকে বলি, দাদা কাজের ক্ষেত্রে আমাদের ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে, সেটা যেন আগামী দিনে আমাদের না হয়। আমি চাইবো ভালো কাজ করতে। আমাদের ওই যে দাদা এক্ষুনি কল্যাণদা বলে গেলেন, আমাদের কিছু চাওয়ার নেই, আমাদের কিছু পাওয়ার নেই, আমরা আমাদের নিজেদের জায়গায় যথেষ্ট নাম করে আছি। কিন্তু আজকে যখন দিদি আমাকে এই দায়িত্বটা দিয়েছেন, আমি যখন নতুন এসেছি দায়িত্বে, আর দাদারা অনেক অনেক সিনিয়র আমার থেকে, রাজনীতি অনেক বেশি ভালো বোঝেন, আমি এখন শিখছি, বুঝছি। যদি দাদার সান্নিধ্যে থাকতে পারি, দাদা যদি মাথার উপর হাত রাখেন এবং দাদা যদি মনে করেন রচনার পাশে থাকবো, তাহলে আমরা ভালো কাজ করতে পারবো। বিভিন্ন সময় বিধায়ক আপনাকে ইনভাইট করেছেন, কিন্তু এসব প্রোগ্রামে আপনি পুরনো কথা ছাড়ো না,